শেখ হাসিনার মতো ব্যাপক ক্ষমতাধর একজন শাসক দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এটা যেন এখনো অনেকের বিশ্বাস হচ্ছে না। মাত্র 23 দিনের আন্দোলনে হাসিনা সরকারের পতনের বিষয়টি মনে হচ্ছে কোনো এক রূপকথার গল্প। মাসখানেক আগেও যে বিষয়টি কেউ কল্পনাও করতে পারেননি, সেটাই এখন বাস্তবতা। তবে শেখ হাসিনা যে এই আগস্ট মাসে বিপদে পড়তে যাচ্ছেন, সেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন ভারতের এক জ্যোতিষী। প্রশান্ত কিনি নামের ওই জ্যোতিষীর করা মন্তব্য যেন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এখন অনেকেই প্রশান্তর কাছে তাদের ভবিষ্যৎবাণী জানতে ভিড় জমাচ্ছেন। তবে শেখ হাসিনাকে নিয়ে ঠিক কি ভবিষ্যৎবাণী করেছিলেন ওই ভারতীয় জ্যোতিষী, সেই সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। ৫ আগস্টের 2 দিন আগেও হয়তো শেখ হাসিনা ভাবেননি তাকে সবকিছু ত্যাগ করে এই দেশ ছেড়ে পালাতে হবে। তবে একজন ভারতীয় জ্যোতিষী ঠিকই বুঝতে পেরেছিলেন যে কঠিন বিপদ ঘনিয়ে আসছে শেখ হাসিনার জন্য। প্রশান্ত কিনি নামের ওই জ্যোতিষী বলেছিলেন, চলতি বছরের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে দাঁড়ানো ও দেশ ত্যাগের পর এক্সে করা প্রশান্তের ওই ভবিষ্যৎবাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন। 2023 সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যৎবাণী হলো 2024 সালে মে, জুন, জুলাই ও আগস্টে তাকে সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা 2024 সালের আগস্টের সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম। প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর হু হু করে লাইকের সংখ্যা বাড়ছে। মন্তব্য করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকে প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চাইছেন। অনেকে আবার তার প্রশংসা করে বলেছেন, আপনার অসাধারণ দক্ষতা। খোঁজ নিয়ে জানা গেছে, হাসিনার পতনের পর ওই জ্যোতিষীর ব্যবসা অনেক গুণ বেড়ে গেছে। অনেক বড় বড় ব্যক্তিবর্গও তার কাছে এসে নিজেদের ভবিষ্যতের ব্যাপারে জানতে চাচ্ছে। কেউ আবার বলছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি হবে সেটাও যেন বলে দেয় প্রশান্ত। তবে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এখনও তিনি কোনো মন্তব্য করেননি। আধুনিক বিজ্ঞানের এই যুগে জ্যোতিষশাস্ত্রের প্রচার কমতে থাকলেও ভারতে এখনও জ্যোতিষীদের রমরমা ব্যবসা। প্রশান্তের ভবিষ্যৎবাণী পর্যালোচনা করলে দেখা যায়, হাসিনা ঠিক ওই মাসগুলোতেই বিপদে পড়েছিলেন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের রায় থেকে শুরু করে চূড়ান্ত পতন হয়েছিল এই মাসগুলোতেই। এমনকি তিনি যদি পালিয়ে না যেতেন তবে আরও ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে শেখ পরিবারের রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। জয় বলেন, 3বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমাদের পরিবারের সবাই অনেকদিন ধরে বিদেশে বসবাস করছি। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। জয় জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, তিনি সেখানে ভালো আছেন, তবে তার মন খুবই খারাপ। তবে তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জীবন দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছেন। যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সে দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। ধারণা করা হচ্ছিল হাসিনাকে বেশ রাজকীয়ভাবে রেখে দিবে ভারত। তবে আপাতত সেটা হচ্ছে না, বরং হাসিনাকে দেশ থেকে সরাতে পারলেই যেন ভারত বেঁচে যায়। এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ ডয়েচে ভেলেকে জানিয়েছেন, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত জানিয়েছেন, মূলত 2টি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হলো, বাংলাদেশে যে সরকারি আসুক, ভারত তার সঙ্গে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ছায়াপাত করুক। শ্রীরাধার বক্তব্য, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে, ফলে তাদের সঙ্গে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। শেখ হাসিনার ভাগ্যে পরবর্তী কি ঘটবে সে ভবিষ্যৎবাণী অবশ্য করেননি সেই ভারতীয় জ্যোতিষী।